হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। রেলওয়ে গ্রুপ ডির ফর্ম কি করে ফিল আপ করবে প্রথম থেকে এ টু জেড ভালোভাবে দেখে নাও। একদম ধীর স্থিরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। মাঝখানে কোনো জায়গায় ভুল হলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো এখানে আমাদের দুটো পার্টে আমি তোমাদের দেখাবো। একটা পার্টে দেখাবো যে অলরেডি যাদের অ্যাকাউন্ট রয়েছে 2024-এ অলরেডি তোমরা এনটিপিসির জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, তো তাদের ক্ষেত্রে তোমরা কিভাবে করবে। আর একটা হচ্ছে যাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই নেই, একদম নতুন, তোমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি সেকেন্ড পার্টে এটাও দেখাবো। তো প্রথমে আগে যাদের কাছে অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের দেখাবো, এবং তার সাথে সাথে আরও একটা কথা তোমাদেরকে এখানে আমি বলবো, যাদের ধরো অ্যাকাউন্ট তৈরি করা ছিল অথচ লগ ইন করতে গিয়ে তোমরা পাসওয়ার্ডটা ভুলে গেছো, সেই পাসওয়ার্ডটাও তোমরা কিভাবে পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। স্টার্ট করার আগে তোমাদের বলে দিই, তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটে জয়েন করতে পারো রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি প্রিপারেশনের জন্য। এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটার কনসেপচুয়াল ক্লাস, তার পিডিএফ, এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমি চ্যানেলে আলোচনা করছি উইথ ডিটেলস, মক টেস্ট হিসাবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট, সমস্ত জিনিসটাই তোমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে এ টু জেড প্রিপারেশনের জন্য যা যা দরকার। এবং আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে কানেকশনও থাকবে, যাতে তোমরা তোমাদের ডাউটগুলো আমাদের সাথে ক্লিয়ার করতে পারো। এছাড়া তোমাদের এখানে একটা ডাউট ক্লিয়ারিং গ্রুপও রয়েছে আলাদা, ফোরাম বলে, সেখানেও তোমরা স্টুডেন্টদের সাথে গ্রুপ স্টাডি করতে পারো। তো এই পুরো জিনিসটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, এইটা 31 জানুয়ারি পর্যন্ত অফার রয়েছে। এটা একবারই পেমেন্ট করতে হবে এবং 1 বছর তোমাদের ভ্যালিডিটি থাকবে। তোমরা এটা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ আমাদের অ্যাপের পেড কোর্সে গিয়ে দেখতে পারো, ওখানে সমস্ত জিনিসটা রয়েছে ওপেন। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা একটা করে ক্লাস ওখানে তোমাদেরকে রেখেছি ডেমোর জন্য। এরপরেও তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে বা কোনো হেল্প দরকার হয়, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তো দেখা যাক যাদের কাছে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো আমি তোমাদের চলে এসেছি গুগলে। দেখো, গুগলে এসে আমি এখানে ধরো আরআরবি কলকাতা থেকে ফর্মটা ফিল আপ করতে চাইছি, ঠিক আছে। তো এখানে আরআরবি কলকাতা আমি লিখে নিয়েছি। যে আরআরবি থেকে করতে চাও সেটা এখানে লিখে নাও। আমি একটা দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আরআরবি কলকাতা লিখে, এবার আরআরবি কলকাতাটা আমার প্রথমে চলে এসেছে। আরআরবি কলকাতাতে আমি চলে গেলাম, এটা হচ্ছে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমি প্রথমে এসে দেখো, একদম প্রথমের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে নেমে এলাম। এখানে দেখতে পাচ্ছি আমি CEN 082024, এইটা হচ্ছে আমার গ্রুপ ডির নোটিফিকেশান নাম্বার। তো এখানে আমাকে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখবে এখান থেকে সেকেন্ড যেটা আছে এই জায়গাটা, এইটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান লিঙ্ক। ওকে, টু অ্যাপ্লাই রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 ফর অফ 7th CPC পে ম্যাট্রিক্স। তো এখানে তোমরা কী করবে, ক্লিক করে নেবে। এবার এখানে ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লাইয়ের এখানে তোমরা যদি কারসারটা নিয়ে এসো, দেখতে পাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এখানে তোমরা কি করবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করবে, যেহেতু তোমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে। অর্থাৎ যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাদের ক্ষেত্রে যেহেতু আমি প্রথমে দেখাচ্ছি, তোমরা কি করবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটা করার আগে তোমাদের সবার জন্য, যারা নতুন করছো বা যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের সবার জন্য একটা কথা বলে দিই, যেটা আগের বারে খুব কনফিউশন হয়েছিল। তোমরা ঠিক এখান থেকেই দেখো, একটু বাঁদিকে চলে এসো, এসে দেখবে এখানে FAQ আছে, এখানে ডাউনলোড ফরম্যাট আছে। FAQতে এলে এই যে CEN 082024 এখানে ক্লিক করলে তোমরা তোমাদের যাবতীয় এই রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। রেলওয়ে যেটা লাস্ট আপডেট করেছে, এটা নিয়ে তোমাদের আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো। আর একটা হচ্ছে ডাউনলোড ফরম্যাট। ডাউনলোড ফরম্যাট বলতে এখানে তুমি একদম নিচের দিকে এসে দেখো CEN 082024, এখানে তোমাদের যে মানে কাস্ট সার্টিফিকেটের জন্য যেগুলো লাগছে, সেই কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো, সেগুলো সবকটা তোমরা এখান থেকে কিন্তু পাবে। প্রত্যেকটা এখানে তোমাদেরকে আছে, প্রত্যেকটা ফরম্যাট এখান থেকে তোমরা PDF হিসেবে ডাউনলোড করে নিতে পারবে। তারপর সেটাকে প্রিন্ট করে নিয়ে যেখানে অ্যাটাচ করার অ্যাটাচ করতে পারবে। তো এটা জাস্ট আমি বলে দিলাম। যদি এই SC ST রিলেটেড কোনো প্রবলেম হয়, আমি NTPC-তে যেমন তোমাদের বলে দিয়েছিলাম, রেলওয়ে গ্রুপ ডির সময়তেও আমি তোমাদের আবার একবার বলে দেবো, SC ST OBC-রা কীভাবে কী করবে, কী সার্টিফিকেট দিতে হবে না দিতে হবে। আমাকে কমেন্টে অবশ্যই জানিও, যদি ওটা নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই জানিয়ে দেবো আবারও। যাই হোক, অ্যাপ্লাইয়ে এসে তাহলে এবার আমরা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করে নেব। এবার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে তোমার কাছে ধরো মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এই দুটো যদি তোমার মনে থাকে তাহলে এই দুটো এখানে পুট করে দাও।
করে আই অ্যাম নট এ রোবট এটা করে দাও, করে এখানে লগ ইন করে নাও, তোমার লগ ইন হয়ে যাবে। আর যদি তোমার কাছে এগুলো না থাকে, মানে অর্থাৎ ধরো মোবাইল নাম্বারটা আছে বাট পাসওয়ার্ডটা তোমার মনে নেই, তো সেক্ষেত্রে কি করবে, নিচে দেখো একটা জায়গায় আছে ফরগট পাসওয়ার্ড আছে, এই ফরগট পাসওয়ার্ডে তুমি ক্লিক করে নেবে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাকে চাইবে মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থ তুমি একটা যা হোক এখানটাতে সিলেক্ট করে দিলে, ধরো আমার 1995, ঠিক আছে, 1997 ধরো জন্ম, 1997 ধরো 16ই জানুয়ারি, তো আমি এরকম ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি আর মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে প্রসিড করলে, আই অ্যাম নট এ রোবট করে প্রসিড করলেই তোমার এসএমএস চলে যাবে। আরআরবি তোমার কাছে একটা এসএমএস পাঠাবে, নতুন একটা লগ ইন ক্রিডেন্সিয়াল দেবে, অর্থাৎ তোমাকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে। বোঝা গেল? তো আমি আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি। সেই পাসওয়ার্ডটা তুমি এখানে মোবাইল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবে, নতুন যে এসএমএস এ পাসওয়ার্ডটা যাবে, দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট করে লগ ইন করে নেবে। লগ ইন করলে দেখবে তোমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো এবার অ্যাকাউন্টে যদি আমার লগ ইন হয়ে যায়, কীভাবে হয়ে যাবে আমি দেখি। দেখো এই পজিশনে চলে আসবে, লগ ইন হওয়ার পরে তোমাকে ঠিক এরকম দেখাবে। তাহলে এবার তুমি কি করবে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবে। করার পরে চলে আসবে এই রকম একটা জায়গায়, যেখানে তোমাকে বলা হবে যে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই। তো তোমাকে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে নিতে হবে। ডাউন অ্যারোতে ক্লিক করার পরে তুমি এখানে আরআরবি লিস্টগুলো পেয়ে যাবে, আমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর। তো এখানে তোমার মধ্যে যেটা তোমার মনে হচ্ছে তুমি সেটাকে সিলেক্ট করে নেবে। সরি, তুমি যে আরআরবিতে ফিল আপ করতে চাও সেই আরআরবিটা সিলেক্ট করে নিলে, ধরো আমি এখানে কলকাতাটা সিলেক্ট করে নিলাম। করার পর এখানে টিক মার্ক করে দেবো, তাহলে কীরকম দেখাবে, এরকম দেখাবে। এখানে দেখো কলকাতা চলে আসবে, এখানে টিক মার্ক হয়ে থাকবে। এবারে নেক্সট করে দেবে। নেক্সট করে দিলে পরের পেজ চলে আসবে তোমাদের ঠিক এরকম। এখানে তোমাকে বলবে জেনারেট আধার ওটিপি। তোমাকে এখানে কি করতে হবে, জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করলেই তোমার যে নাম্বারের সাথে আধার কার্ডটা কানেক্টেড আছে সেই নাম্বারে তোমার কাছে ওটিপি যাবে। যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে যুক্ত আছে, ভালো করে এই জায়গাটা বুঝে নেবে, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটাতে মেসেজটা কিন্তু যাবে। ওকে, সেই মোবাইল নাম্বারটায়, যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটা না, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে কানেক্টেড আছে। তো যাই হোক, সেখান থেকে ওটিপিটা নিয়ে তুমি এখানে ওটিপিটা দিয়ে দেবে। ধরো আমি এখানে প্রথমে তুমি যখনই করবে ওটিপি তোমায় দেখাবে ওটিপি সেন্ট টু ইয়োর, এরকম মোবাইল নাম্বার দেখাবে। তো সেখানে তুমি ওটিপিটা যেটা দেবে, যেমন আমি ধরো এরকম একটা ওটিপি পেয়েছিলাম, এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে চেক বক্সে ক্লিক করে নেবে। করার পর ভেরিফাই করলে তোমার এটা অ্যাকাউন্টে পুরোপুরি চলে আসবে, এবং আধার কার্ডে ভেরিফিকেশনের পরে তোমার পুরো যা যা এখানে তুমি বলেছিলে সমস্ত জিনিস যা যা আগে ফিল আপ করেছিলে সেগুলো সব চলে আসবে। তো এটাকে জাস্ট কেটে দাও, কেটে দিয়ে এবার চলে এসো। দেখো তুমি এখানে দেখতে পাবে তুমি আগে যা যা এখানে ফিল আপ করেছিলে, তোমার ন্যাশনালিটি, মানে যাবতীয় জিনিস, এখানে পার্সোনাল ডিটেলসের সব কিছু তোমার এখানে চলে আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার অ্যাড্রেস, সমস্ত জিনিস তোমার এখানে চলে আসবে। ওকে, তো এটা চলে আসার পরে তুমি শুধু একটা কাজ করবে, সেটা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু বড় করে দেখাচ্ছি। একদম এই দিকে এসে এই যে একদম দেখবে পার্মানেন্ট ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশন 2 বলে, 1টা তুমি আগে লিখেছিলে, ঠিক আছে, 2টা তোমাকে এখানে একটা ফিল আপ করতে হবে, তবে তুমি সেভ নেক্সট করতে পারবে। তো এখানে যা হোক কিছু একটা আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে দেবে, যদি না থাকে জাস্ট লিখে দেবে তোমার কোনো হাতে কোনো একটা মোল্ড আছে বা কিছু একটা আছে, এখানে লিখে দেবে। ঠিক আছে, আইডেন্টিফিকেশন মার্কসটা এখানে করে দিলে তারপরে তুমি এখানে সেভ করলে এবং নেক্সট করলে। এটা না করে যদি এটা করো তাহলে তোমায় দেখাবে যে এইটাকে তুমি আগে ফিল আপ করো। তো সে কারণেই আগে এটা করে নেবে, তারপর সেভ, তারপর নেক্সট করে নিলে তোমার এখানে পার্সোনাল ডিটেলস কমপ্লিট। তারপরে তোমার চলে আসবে আদার ডিটেলসে, সেখানেও দেখবে তোমার সমস্ত জিনিস এখানে করা আছে। এইগুলো কিন্তু অলরেডি, মানে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা এটাও তোমার দেখবে করা আছে। তো এখানে যাদের আগে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা ছিল তাদের দেখবে আদার ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশানস, এইখানে অবধি সমস্ত জিনিসটা করা থাকবে, তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু সেভ নেক্সট, সেভ নেক্সট করে করে চলে যাবে। এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে দেখো তোমার অলরেডি ম্যাট্রিকুলেশন আছে, যারা যাই পরীক্ষা দিয়ে থাকো না কেন, যদি এনটিপিসির জন্য করে থাকো ম্যাট্রিকুলেশনটা তো অবশ্যই করেছিলে। আর রেলওয়ে গ্রুপ ডির জন্য আমাদের মিনিমাম কোয়ালিফিকেশান কি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক। তো এই মাধ্যমিকের জন্য তোমাদের যেরকম যা করা ছিল সেরকমই থাকবে, এখানেও কিছু চেঞ্জ করতে হবে না। এখানে এসে জাস্ট নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে তোমার চলে আসবে কোথায়, আপলোড প্রোফাইল ডকুমেন্টস, অর্থাৎ এখানে তোমাকে ফটো
আর সিগনেচার আপডেট করতে হবে। ঠিক যেমনটা করে তুমি এনটিপিসির সময় বা আগের ফর্ম ফিল আপের সময় ফটো সিগনেচার করেছিলে সেইভাবে এখানে ফটোটা তুমি করবে। ঠিক আছে, এখানে ফটো করার জন্য তোমার যে ফটো আছে সেই ফটোটাকে তুমি স্ক্যান করে নেবে বা নতুন করে ফটো তুলে নেবে। শুধু সেটাকে চেষ্টা করবে এর সাইজটা যেন 35x45 মিলিমিটারের মধ্যে হয়, অথবা 320x240 পিক্সেলের মধ্যে হয়। তোমরা যদি এটা নিজেরা না করতে পারো মোবাইলে, এটা মোবাইলেও করা যায়, যদি না করতে পারো তাহলে কোনো একটা সাইবার ক্যাফেতে যাও, সেখানে তাদেরকে বলে তারা এই সাইজের মধ্যে করে দেবে। আর 50 কেবি থেকে 100 কেবির মধ্যে এর সাইজটা থাকতে হবে। এটা খুব ইজি ব্যাপার, তোমরা নিজেরা না পারলে অবশ্যই সাইবার ক্যাফের হেল্প নাও। ঠিক আছে, তো এই ফটোটা এই সাইজে করে তোমরা এখানে কি করবে, আপলোড করে দেবে। ঠিক আছে, আর বাদ বাকি এখানে সইয়ের ক্ষেত্রেও আমি বলে দিই। দেখো আমি এই সাইজের করতেই আমার এখানে আপডেট হয়ে গিয়েছিল ফটো। আর সইয়ের ক্ষেত্রে কি করতে হবে, সইয়ের ক্ষেত্রে তোমাকে এই যে জিনিসটা মানে সইটা যেখান থেকে তুমি ছবিটা তুলবে সেটা ধরো তোমাকে 50 মিলিমিটার বাই 20 মিলিমিটারের হতে হবে। ঠিক আছে, আর এখানে 50 মানে মিলিমিটার 20 মিলিমিটার ছাড়াও পিক্সেলও তুমি যদি দেখতে যাও তাহলে তোমার 140x60 পিক্সেল তোমার এখানে করলেই এটা হয়ে যাবে, এবং সাইজটা তোমায় 30 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। তো ফর্ম ফিল আপের আগে তুমি এটা রেডি করে নাও, তাহলে তোমার আপডেট করতে সুবিধা হবে। আর সেটা করলে দেখবে তোমার এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একটা জিনিস, এই দুটো ছবি কিন্তু তোমাকে হয় জেপিজি ফরম্যাটে কিংবা জেপেক ফরম্যাটে রাখতে হবে। জেপিজি বা জেপেক ফরম্যাট, এই দুটোর যে কোনো একটা ফরম্যাটে রাখলে এগুলো ইজিলি তোমার কিন্তু আপডেট হয়ে যাবে। তো এখানে হয়ে যাবার পর তোমার কাছে চলে আসবে সেকেন্ড লাস্ট অপশানে। এখানে তুমি সেভ নেক্সট করে দিলে, সেভ করে নেক্সট করে দিলে, এই যখন তোমার ফটো সিগনেচার চলে এলো তারপর সেভ নেক্সট করে দিয়ে তুমি চলে আসবে এই জায়গায়। এখানে তোমার এবার পোস্ট প্রেফারেন্স তোমাকে বলা হবে। দেখো পোস্ট প্রেফারেন্স কোনটা করা উচিত বা কোন জোনে অ্যাপ্লাই করা উচিত, এই ধরনের যে তোমাদের ব্যাপারগুলো রয়েছে, এটা তোমাদেরকে আমি আলাদা একটা ভিডিওতে বলবো। এটা পুরোপুরি নিজেদের ডিসিশন, শুধু কোন পোস্টে কী ধরনের কাজ হয় বা কী করতে হয় না করতে হয় সেটা আমি বলে দেবো, এবং কোন পোস্টে তোমাদের একটু ভ্যাকেন্সি ভালো আছে সেটা দেখে তোমরা করতে পারবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা আরআরবি কলকাতাতে এটা ফিল আপ করবো তখন কিন্তু আমাদের এখানে যতগুলো পোস্ট আছে তার ডবল এখানে দেখাবে। অর্থাৎ ধরো যেহেতু আরআরবি কলকাতা মানে এখানে তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ে আছে, আবার ইস্টার্ন রেলওয়েও আছে, এই দুটো রেলওয়ে আছে, তো দুটো রেলওয়ের জন্য সবকটা পোস্ট তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, আর এইখানে তোমাকে এই প্লাস চিহ্নগুলোর উপর ক্লিক করে তোমাকে এখানে পোস্টগুলোকে আনতে হবে। তো ধরো আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম, তাহলে দেখবে এইটা এখানে চলে এসছে। তো এরকমভাবে আমি যে কটাতে প্লাস চিহ্ন ক্লিক করেছি দেখো সব কটা এখানে চলে এসেছে। তোমরা একটা একটা করে যেটা আগে করবে, যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রেফারেন্স। ধরো তোমার যদি প্রথমে মনে হয় যে আমি এইটা করব, তাহলে এইটাকে আগে ক্লিক করে দাও। ঠিক আছে, তারপরে এটাকে করে দাও। এরকম নয় যে একবার ভুল করে ফেলে তুমি আর চেক করতে পারবে না এই জায়গাটা এই মুহূর্তে। এটা করার পর আমি যদি এখানে কাটাটা করে দিই আবার এটা এখানে চলে আসবে। তো এটা একটু সময় নিয়ে করো, যার যেরকম প্রেফারেন্স দেওয়ার ইচ্ছা সেই সেরকমভাবে পোস্ট প্রেফারেন্সটা দাও। দিয়ে এখানে জাস্ট এখানে কি করবে, টিক মার্ক করে দাও। ঠিক আছে, এখানে টিক মার্ক করে দাও, এখানে টিক মার্ক করে দাও, এগুলোতে সব টিক মার্ক করে দাও। আমি সব কটাই এখানে প্রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে টিক মার্ক করে দেওয়ার পর এখানে একটা প্লেসটা লিখে দাও। সব কটাতে টিক মার্ক করে এখানে লিখে দাও প্লেস। প্লেস লিখে দেওয়ার পর তুমি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন করো, সেভ করে প্রিভিউ অ্যাপ্লিকেশনটা করো। প্রিভিউ অ্যাপ্লিকেশন করার পরে ঠিক আছে, তোমাকে দেখবে এখানে পুরো তোমার যা যা জিনিস সব কিছু এখানে দেখাচ্ছে। তোমার যে অ্যাপ্লিকেশন তুমি করেছো এই সমস্ত জিনিসটা তোমাকে এখানে দেখাবে। তো সেটা একবার ভালো করে চেক করে নাও। চেক করে নেওয়ার পরে যদি এডিট করার থাকে তাহলে এডিট করো। এখানে আই হ্যাভ এইটাকে ক্লিক করে এডিট করে নাও, আদারওয়াইজ এখানে ক্লিক করে সাবমিট করে দাও। সাবমিট করে দিলে তোমার এটা সাবমিট হয়ে যাবে। এখানে ক্লিক করে সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে যদি এডিট করার কিছু না থাকে। তারপরে তুমি এখানে চলে আসবে, দেখো এখানে আরেকবার তোমায় দেখাবে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশনস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস আফটার সাবমিশন। অর্থাৎ সাবমিট করার পর তুমি কিন্তু কোনো রকমের কোনো কারেকশন করতে পারবে না, এটা তোমায় এখানে বলবে। তো তুমি যদি এখানে ক্যান্সেল করে আরও একবার এডিট করতে চাও তোমার কাছে অপশান আছে, ক্যান্সেল করে আবার একবার এডিট করে দেখো তোমার লাস্ট যে জোন প্রেফারেন্সগুলো দিয়েছো, সরি পোস্ট প্রেফারেন্সগুলো দিয়েছিলো সেগুলো তুমি চেঞ্জ করতে চাও কি না। কেননা এখানে শুধু চেঞ্জ করা বলতে তোমার শুধু পোস্ট প্রেফারেন্স, আদারওয়াইজ প্রোফাইল ডকুমেন্টস তো তুমি ফটো আর সিগনেচার আপডেট করে দিচ্ছ, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার ডিটেলস পার্সোনাল ডিটেলস এগুলো আগে থেকেই হয়ে আছে।
তো এখানে এসে সাবমিট করে দিলে, সাবমিট করে দেওয়ার পর তোমাকে এখানে দেখাবে পে উইথ SBI ইপে। তো তুমি এখানে জাস্ট ক্লিক করে দেবে, এটা হচ্ছে তোমার অনলাইন পেমেন্টের জন্য তোমাকে বলবে। এখান থেকে তুমি 250 টাকা তোমায় পেমেন্ট করতে হবে, এখান থেকে পেমেন্ট করে দিলে। বা ধরো কারোর কাছে পেমেন্ট গেটওয়ে নেই, বা তোমাদের কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং নেই, তোমরা চাইছো আমি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পেমেন্ট করতে চাই, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তোমরা সেখান থেকে লগ ইন করে নাও, লগ ইন করে এই পেজটা তাদের কাছে অটোমেটিক চলে আসবে, তারা এখান থেকে পেমেন্ট করে দিতে পারবে। ঠিক আছে, তারা আই এগ্রি এইটা করে প্রসিড করলেই তোমাদের কাছে পেমেন্টের চলে আসবে। এখান থেকে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে করতে পারো, ডেবিট কার্ডের সাহায্যে করতে পারো। ঠিক আছে, ডেবিট কার্ড আর ইন্টারনেট ব্যাঙ্কিং দুটোর ক্ষেত্রেই তোমরা করতে পারো। ইউপিআই এর সাহায্যেও করতে পারো, ফোনপে, গুগল পে, এই অপশনগুলো তোমাদের এখানে আছে। ওকে, তো এইটা করে ফাইনালি তোমাদের কি করতে হবে, পেমেন্ট করে দিতে হবে। এবং পেমেন্ট করলে দেখবে তোমাদের কাছে পুরো ফর্মটা রেডি হয়ে যাবে, অ্যাপ্লিকেশন হয়ে যাবে, তুমি তোমার কাছে প্রিন্ট করে রেখে দেবে। তো এটা গেলে হচ্ছে প্রসেস তাদের জন্য যাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা ছিল। এবারে আমরা চলে আসবো যাদের একদম নতুন করে করতে হবে, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একদম প্রথম থেকে যারা অ্যাকাউন্ট তৈরি করবে তারা কিভাবে করবে। তো তাদের জন্য আমি তাহলে চলে যাই, আরও একবার আমি একদম এখানে চলে যাই। ধরো আমি চলে এসেছি এখানে, একদম প্রথম থেকে আর একবার দেখাই। যারা একদম নতুন ফর্মটা ফিল আপ করবে, কি করে করবে দেখো, আরআরবি কলকাতা এখানে লিখে নিলে। ঠিক আছে, লিখে নেওয়ার পর আরআরবি কলকাতাতে চলে এলে, আরআরবি কলকাতাতে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, নেবে এখানে CN 82024 লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, সেকেন্ড অপশন, এই জায়গাটা দেখবে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th CPC পে ম্যাট্রিক্স, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাপ্লাইয়ে চলে যাবে, গিয়ে প্রথমেরটাতে করবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ তুমি অ্যাকাউন্ট নতুন করে তৈরি করছো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলে তোমাকে দেখাবে এরকমভাবে। ঠিক আছে, এটাকে কেটে দেবে, ওকে করে দেবে বা কেটে দেবে। কেটে দেওয়ার পর দেখো তোমাকে প্রথমেই এখানে কি কি দেখাবে, কান্ট্রি অফ ন্যাশনালিটি, তো এখানে তুমি কি দিয়ে দেবে, ইন্ডিয়া দিয়ে দেবে। ফুল নেম তুমি এখানে দিয়ে দিলে, তোমার যা এখানে নাম তুমি সেটা দিয়ে দিলে, ফুল নেমটা এখানেও রিটাইপ করলে। হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, তুমি কি তোমার নাম চেঞ্জ করেছো, তুমি যদি নাম চেঞ্জ করে থাকো ইয়েস দেবে, ইয়েস যদি দেয় আই আন্ডারস্ট্যান্ড আর এগ্রি করবে, আর এখানে যদি না হয় তাহলে নো করে দেবে, ঝামেলা মিটে যাবে। যদি ইয়েস হয় তাহলে এখানে চেঞ্জড নেম, অর্থাৎ তুমি যে নামটা চেঞ্জ করেছো, তোমার পরিবর্তন করার পরে তোমার যে নামটা সেটা তুমি এখানে কিন্তু পুট করবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি নো করে দেবে, ব্যাস, নো করে দিলে আর কোনো ঝামেলা নেই। আর যদি চেঞ্জ করো তাহলে নামটা দিয়ে দেবে, হয়ে গেল। তারপরে অপশন হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে এসে কি করতে হবে, তোমার ডেটটা দিয়ে দিতে হবে এখানে, তার যার যেটা ডেট সেটা এখানে দিয়ে দিলে, রিটাইপ ডেট অফ বার্থ করলে, তারপর জেন্ডার সিলেক্ট করলে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা। ঠিক আছে, তারপর ফাদার্স নেম এখানে দিয়ে দিলে, এখানে রিটাইপ ফাদার্স নেম দিয়ে দিলে, এখানে মাদার্স নেম দিয়ে দিলে। তারপরে ইমেল অ্যাড্রেস, এখানে তোমার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, আর আধার কার্ড ভেরিফাই করতে হবে। তো প্রথমে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য তুমি এখানে তোমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস করে জেনারেট ওটিপি করবে, করলে দেখবে তোমার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি এখানে পুট করে দেবে। পুট করে দিলেই তোমার কিন্তু ইমেল ভেরিফাই হয়ে যাবে। কীরকমভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো তুমি প্রথমে ইমেল অ্যাড্রেসে ইমেলটাতে দেবে, দেওয়ার পর জেনারেট ইমেল ওটিপি করবে। ঠিক আছে, তো করার পর দেখবে, আচ্ছা এটা তোমাদের প্রথমে আধারটা ক্ষেত্রে এনটিপিসিতে আগে আধার ছিল। ঠিক আছে, তো আমি পরে দেখাচ্ছি, অসুবিধা নেই। দেখো ইমেলে গেলে ইমেলে তোমাদের একটা এরকম ওটিপি দেবে, আবার মোবাইল নাম্বারে দেওয়ার পর মোবাইল নাম্বার থেকে ওটিপি দেবে। তো এখানে এটাকে করার পরে তুমি অটোমেটিক তোমার দেখবে এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তোমার অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। তো অটোমেটিক ভেরিফাই হবার পরে এই দুটো অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তোমার যখন এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করবে, মেলেতে ওটিপি যাবে, আর মোবাইল নাম্বারে দিয়ে জেনারেট মোবাইল ওটিপি করলে মেসেজে ওটিপি যাবে। তো সেই ওটিপিগুলো এখানে দিলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেল। আধার ভেরিফিকেশনে তুমি এখানে আধার নাম্বার দিয়ে জেনারেট আধার ওটিপি করবে। জেনারেট আধার ওটিপি করার পর একটা জিনিস হবে, আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। যখন তুমি জেনারেট আধার ওটিপি করবে, তোমাকে ঠিক এরকম জিনিসটা দেখাবে। হ্যাঁ, যে আধার ভেরিফিকেশনে দেখো প্রথমে এই যে এটা দেওয়ার পর জেনারেট, এখানে আধার নাম্বার দিয়ে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, আধার নাম্বার দিয়ে আধার যখন তুমি ভেরিফাই করতে যাবে, ঠিক আছে, তোমাকে দেখাবে এই জায়গাটা, আধার নাম্বারটা যখন তুমি দিয়ে করতে যাবে, সরি এক সেকেন্ড, এই জায়গাটা কনফিউশন হওয়ার কিছু নেই, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো
দেখো আধার ভেরিফিকেশনে আধার নাম্বারটা দিয়ে যখন জেনারেট আধার করবে, ঠিক আছে, তখন তোমাদের কাছে আসবে এইটা। অর্থাৎ এইখানে যখন তোমরা আধার নাম্বার দিচ্ছ, দিয়ে জেনারেট আধার ওটিপি করছো, তোমাদের কাছে ঠিক এক্স্যাক্ট এই জিনিসটা আসবে, এই 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 পুরো পেজটা আসবে, ঠিক আছে। তো এই পেজটা আসার পরে তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে এখানে দেখাবে যে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন। তোমার ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেটা তোমার সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে এখানে টিক করে দেবে, আর যদি সেম না থাকে তাহলে দেখো তোমার এখানে ডিটেলস অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, এখানে তোমায় দেখাবে ফুল নেম, ডেট অফ বার্থ, সিলেক্ট জেন্ডার, এখানে তোমার থাকবে। আর আধার অনুযায়ী তোমার যে ফুল নাম, ডেট অফ বার্থ আর সিলেক্ট জেন্ডার, এই দুটোকে তখন তোমাকে আলাদা করে দিতে হবে যদি সেম না থাকে। আর সেম থাকলে তুমি জাস্ট কি করবে, টিক করে দেবে। টিক করে দিয়ে এখানে টিক করে দেবে, এখানে ভেরিফাই করবে, ঠিক আছে। এখানে টিক করে দেবে, ভেরিফাই করবে, তোমার কিন্তু অটোমেটিক দেখবে ভেরিফাই হয়ে গেছে, তোমায় দেখাবে আধার ইজ ভেরিফাইড। বুঝতে পেরেছো? তোমাকে এই পেজটা তখন দেখাবে, আধার ভেরিফাইড দেখাবে, ঠিক আছে। তারপরে তুমি এখানে এই দুটো ভেরিফাইড হয়ে যাবে। এরপরে তোমার একটা কাজ দেখো, দেখো আমি এখানে তিনটে জিনিস করে নিলাম। এক হচ্ছে ইমেল অ্যাড্রেস, মোবাইল আধার আর আধার ভেরিফিকেশন, ঠিক আছে। এই তিনখানা আমার হয়ে গেল। তারপরে এসে দেখো নিচে তোমাকে এখানে একটা টিক মেরে দিতে হবে। টিক মেরে এখানে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সময় খেয়াল রাখবে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, স্মল লেটার ইউজ করতে হবে, আর স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার ইউজ করতে হবে। স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার বলতে কি, স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার বলতে কি আমি বলে দিচ্ছি। স্পেশাল ক্যারেক্টার মানে ধরো এই হ্যাশ বা অ্যান্ড, ঠিক আছে, কিংবা ধরো এই রকম একটা এক্সক্লামেশন মার্ক, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আর নাম্বার মানে হচ্ছে তোমার 0 থেকে 0, 1, 2 এরকম যে কোনো নাম্বার, তার সাথে ক্যাপিটাল ABCD এরকম টাইপের কিছু, আর ছোট হাতের ABCD, এই 4 রকমের জিনিস মিশিয়ে তোমাকে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে তোমার লগ ইন পাসওয়ার্ড হবে। এই সুতরাং এই পাসওয়ার্ডটা যখন ক্রিয়েট করবে তখন অবশ্যই মনে রাখবে এবং খাতাতে লিখে রাখবে, পরবর্তীতে এই পাসওয়ার্ডটা যাতে তোমার মনে থাকে। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমার কি কি হলো। এখানে আমার ইমেল অ্যাড্রেস হয়ে গেল। আরেকবার আমি শর্টে বলে দিই, ইমেল অ্যাড্রেসটা দিয়ে জেনারেট ইমেল ওটিপি করবে, তোমার ইমেলে ওটিপি যাবে, সেটা তুমি এখানে দিয়ে দিলে, ওটিপিটা দিয়ে এখানে তোমার ভেরিফাই হয়ে গেল। তারপর মোবাইল নাম্বার দেবে, সেটাকেও জেনারেট মোবাইল ওটিপি করবে, তোমার এখানে চলে আসবে। তারপর আধার নাম্বার দেবে, দিয়ে জেনারেট আধার ওটিপি করবে, করলে তোমায় দেখাবে যে তোমার আধার ম্যাট্রিকুলেশনের আধারে সেম নাম আছে কিনা, যদি থাকে তাহলে সেম করে দেবে, যদি না থাকে তার জন্য ফিল্ড থাকবে নামগুলো নতুন করে লেখার, সেগুলো লিখে দেবে, লিখে ভেরিফাই করবে, তোমার এটাও ভেরিফাই হয়ে যাবে। তারপর ক্রিয়েট পাসওয়ার্ড করবে, এখানে টিক মারবে, এখানে আই অ্যাম নট রোবট করবে, করার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে, ব্যাস। নিচের দিকে দেখো প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হয়ে গেল। এটা করার পরেই তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়া মানেই তোমাকে দেখো পুরোপুরি এরকম একটা দিয়ে দেবে, ডিটেলসগুলো তোমার এখানে কি কি আছে না আছে সমস্ত জিনিসটা এখানে দেখাবে, দে তোমার কান্ট্রি, ন্যাশনালিটি, তুমি যা যা দিয়েছো এখানে পুরোটা দেখাবে। এবার সেটা তুমি নিজে ভালো করে চেক করে নেবে, ঠিক আছে। পরবর্তীতে যেন এই ভুলটা না হয়, ভালো করে নামগুলো আরেও একবার দেখে নাও। যদি তোমরা সাইবার ক্যাফে থেকে গিয়ে করো, ঠিক আছে, সাইবার ক্যাফে থেকে গিয়ে যদি করো, সেখান থেকেও তোমরা বলো যে আমি আরও একবার ভালোভাবে এটা দেখে নিতে চাই, বলে খুব ভালোভাবে দরকার হয় 2 বার 3 বার ধরে দেখো, কোনো রকমের কোনো যেন ভুল না থাকে এখানে। করে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আছে, যদি কিছু চেক করার থাকে তাহলে এডিট করে চেক করে নাও, আবার আগের মতো করে গিয়ে আবার চেক করে নাও। তারপরে এখানে চেক বক্সে ক্লিক করো, করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করো, করলেই তোমার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে প্রসিড করবে, প্রসিড করলেই দেখবে তোমার চলে আসবে এই পেজে আবার। অর্থাৎ এবার তোমাকে বলবে যে তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার লগ ইন করো। যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছিলে, খাতায় লিখে রেখেছিলে, সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করবে, আর তোমার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে আগে অ্যাকাউন্ট তৈরি করার সময় সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দেখাবে, যা হোক কিছু, সেই ক্যাপচাটা দিয়ে তুমি লগ ইন করে নেবে, তোমার কাছে চলে আসবে এই পেজটা। দেখো এই জায়গাতে আমি দিয়ে দিয়ে লগ ইন করে দিয়েছি, আমার কাছে এই পেজটা চলে এসছে, ঠিক আছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে এবার ক্লিক করো। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আবারও সেম, এখানে তোমাকে একটা আরআরবি চুজ করতে বলবে। তো এখানে তুমি আরআরবি চুজ করে নাও। প্রথমে আরআরবি চুজ করলে দেখো আমি এখানে কলকাতা চুজ করে নিলাম, নেওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করলাম, ঠিক আছে। তো দেখো কলকাতা চেকবক্সে ক্লিক, এখানে করলে নেক্সট, নেক্সট চলে যাবার পর তোমার কাছে চলে আসবে আদার ডিটেলস। এখানে পার্সোনাল ডিটেলসে তোমার অলরেডি এগুলো থাকবে, যেহেতু তুমি আগেরগুলো করে রেখেছো, তো এখানে তোমার এগুলো থাকবে। তুমি এখানে পার্মানেন্ট ভিজিবল মার্ক অ্যান্ড আইডেন্টিফিকেশন টু, এই জায়গাটাতে তুমি কিছু একটা লিখে দাও,
তোমার কি আইডেন্টিফিকেশন মার্কস আছে, কোথায় কি কাটার চিহ্ন যদি থাকে, কোথাও যদি কোনো তিল থাকে, এই ধরনের কোনো একটা চিহ্ন আইডেন্টিফিকেশন মার্কস, সেটা এখানে তুমি লিখে দাও। লিখে দেওয়ার পর এখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামলে তুমি দেখবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমার যেটা দিয়েছিলে সেটা এখানে আছে এবং পার্মানেন্ট অ্যাড্রেসটাও এখানে আছে। তো এগুলো একবার ভালো করে দেখে নিলে, দেখে নিয়ে এটাকে সেভ করে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর তোমার চলে আসবে এডুকেশন আদার ডিটেলসে। ঠিক আছে, এই আদার ডিটেলসে এসে তোমার প্রথমে থাকবে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি এখানে নো করে দাও। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি তুমি বেঞ্চমার্ক ডিসেবিলিটি হও তাহলে এটাকে ইয়েস করো, আদারওয়াইজ নো করো। যদি ইয়েস করো তাহলে তোমার কতটা পার্সেন্টেজ রয়েছে, তুমি কি ধরনের ডিসেবল, সেগুলোর অপশন খুব পরিষ্কার করে এখানে দেওয়া আছে, আমি দেখে নিয়েছি। তো তোমাদের করতে ওটা নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বাদ বাকি স্ক্রাইব ডিটেলস, অর্থাৎ স্ক্রাইব ডিটেলস মানে হচ্ছে তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় অন্য কাউকে নিয়ে যাবে কিনা হেল্পার হিসেবে, এটা যাদের এই ধরনের ডিসেবিলিটি থাকে তাদের কাছে, তাদের জন্য অ্যালাউড, তো তুমি নো করে দেবে। বাদ বাকি এখানে রয়েছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইসিবি, তুমি যদি ইসিবি হও, ইসিবির আন্ডারে পড়ো, তোমার ইসিবি রিলেটেড কোনো সার্টিফিকেট থাকে, এটা কিন্তু ওবিসির সাথে কেউ গুলিয়ে ফেলবে না, ইসিবি মানে আলাদা জিনিস। ঠিক আছে, ইডাব্লিউএস এগুলো আলাদা জিনিস, ইসিবিটা পুরোপুরি আলাদা জিনিস। যদি কারোর এই ব্যাপারে সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে পরেরটাতে চলে আসবে। তারপরে তোমাকে দেবে যে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, আর ইউ এমপ্লয়ি অফ অ্যান ইন্ডিয়ান রেলওয়েজ, তুমি যদি রেলওয়ের জন্য কোনো অলরেডি রেলওয়েতে জব করছো এরকম হও তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে তারপরে চলে আসবে। এসে এখানে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, তুমি বর্তমানে যদি কোনো জায়গায় এমপ্লয়েড থেকে থাকো সেক্ষেত্রে সেটাকে তোমাকে এখানে দিতে হবে, আদারওয়াইজ তুমি নট অ্যাপ্লিকেবল করে পরের লাইনে চলে আসবে। পরের লাইনে এসে এখানে কি করতে হবে, এখানে তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার দিতে হবে, তোমার যে ব্যাংকে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট কেন চাইছে, তোমার থেকে যে 250 টাকা ফিজটা নেবে এটা তোমার পরীক্ষা হয়ে যাবার পর তোমাকে কিন্তু রিফান্ড করে দেবে। তো সেই রিফান্ডটা কোন অ্যাকাউন্টে করবে সেটার জন্য তোমার এই অ্যাকাউন্টটা নেওয়া হচ্ছে। তো এখানে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে, যে অ্যাকাউন্টে ফেরত চাইছো সেই অ্যাকাউন্টটা যার নামে আছে সেই নামটা এখানে দিয়ে দেবে, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। ঠিক আছে, আর একবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে আর একবার অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। তারপর আইএফএসসি কোড দেখবে ব্যাংকের পাসবুকের প্রথমেই থাকে আইএফএসসি কোড, সেটা তোমার এখানে দিয়ে দেবে। ব্যাংকের নাম কি, ব্যাংক অ্যাড্রেস কি, ঠিক আছে, এখানে আইএফএসসি কোডটা দিলে এগুলো অটোমেটিক চলে আসে। দেখো এটা করার পর আবার সেভ করে কি করবে, নেক্সট করবে। তারপরে চলে আসবে তোমার কাছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে তোমার ম্যাট্রিকুলেশন দরকার। তুমি প্রথমে এটাতে ডাউন অ্যারো ক্লিক করো করে ম্যাট্রিকুলেশন বা এসএসসি এটা দেখবে যেটা আছে এটা সিলেক্ট করে নেবে। কোন স্টেটের করছো সেটা স্টেটটা সিলেক্ট করে নাও, কোন স্টেট থেকে তুমি ম্যাট্রিকুলেশন করেছো। এটা হচ্ছে যে জায়গা থেকে তুমি পরীক্ষা দিয়েছো, মানে ম্যাট্রিকুলেশন স্কুল তোমার যেখান থেকে ছিল সেইটা দেবে। ঠিক আছে, কেননা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে তোমার সেই স্টেটটা লেখা আছে, সেইটা মনে করে সেই স্টেটটা এখানে দেবে, সেই ডিস্ট্রিক্ট এখানে দেবে, সেই বোর্ডটা এখানে দেবে। দেওয়ার পর এটাকে কি করবে, অ্যাড করবে, তবে কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, এবার এখানে তোমাকে দেখাবে যে এই যে আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করতে হবে, অ্যাডের আগে এখানে আপলোড ডকুমেন্ট করতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাড করতে হবে, এই জায়গাটা আমি একটু মিস করে গেছি, আগে আপলোড ডকুমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখো তোমাকে কি বলেছে, আপলোড ভ্যালিড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এখানে তোমাকে সার্টিফিকেটের কথা কিন্তু বলেছে, অর্থাৎ মাধ্যমিকে যে সার্টিফিকেট তুমি পেয়েছিলে সেটার কথা তোমাদের এখানে বলেছে। ঠিক আছে, অনেকে মার্কশিটের কথা বলছে যে এখানে মার্কশিট আপডেট করলেও হয়ে যাবে, কিন্তু যেহেতু সার্টিফিকেট বলেছে তোমার কাছে যদি সার্টিফিকেট থাকে তুমি সার্টিফিকেটটাকেই আপডেট করবে। তো এখানে চলে আসবে, এখানে সার্টিফিকেটের একটা ছবি তুলে নেবে। ঠিক আছে, ওটা 500 কেবির মধ্যে রাখবে, 500 কেবির মধ্যে রাখার চেষ্টা করবে, যে ছবিটা তুলবে পিডিএফ করে নেবে, পিডিএফ ফরম্যাটে চাইছে এটা। ঠিক আছে, তো পিডিএফ করে নেবে, পিডিএফ করে নিজের কম্পিউটারে রেখে দেবে, রেখে ব্রাউজ করে সেই ফাইলটাকে সিলেক্ট করে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর দেখো তোমার এখানে চলে আসবে ম্যাট্রিকুলেশন এসএসসি। ঠিক আছে, এবার দেখো এখানে আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই আমি সেখানে অ্যাড করতে পারি, কিন্তু রেলওয়ে গ্রুপটির জন্য তোমাদের অ্যাড করার দরকার নেই। ঠিক আছে, এখানে রেলওয়ে এনটিপিসির জন্য গ্র্যাজুয়েশন একটা করা হয়েছে, সে কারণে এটা আরেকটা অ্যাড আছে, তোমাদের সবার গ্র্যাজুয়েশনের অ্যাড করলেও চলবে, না করলেও চলবে। তোমরা তোমাদের ম্যাট্রিকুলেশন যেহেতু মিনিমাম কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তোমরা এটা অবশ্যই শুধু এটা করলেই হয়ে যাবে। যাই হোক, এটা তোমাদের ব্যাপার, তোমরা এটা অ্যাড করবে কি না, করলেও করতে পারো, না করলেও কোনো ক্ষতি নেই, করলেও কোনো ক্ষতি নেই। করার পরে এখানে চলে আসবে নেক্সটে, নেক্সটে চলে আসবে, এলে দেখো তোমার এখানে আবার সেই ফটোর জায়গা চলে আসবে।
ফটোর জায়গা এলে কি হবে, তোমাকে এখানে আবারও সেই যেরকম আমি আগে বলছিলাম যে 35x45 হয় মিলিমিটার এই ডাইমেনশানে, অথবা 320x240 পিক্সেল ডাইমেনশানে তোমাকে ফটোটা রাখতে হবে। আর ফটোর মানে মেমোরির সাইজটা তোমার 30 থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে। করে নিয়ে এখানে ব্রাউজ করে ফটোটাকে আপডেট করে দেবে। আর এখানে সিগনেচারটা কি করতে হবে, আর এটা অবশ্যই কিন্তু জেপিজি বা জেপেক ফরম্যাটে হবে, জেপিজি বা জেপেক ফরম্যাটে হবে। আর এখানে সিগনেচারটা কি করতে হবে, হয় 50x20 মিলিমিটার 50x20 মিলিমিটার ডাইমেনশানে, অথবা 140x60 পিক্সেল ডাইমেনশানে তোমাকে এটাকে রাখতে হবে, এবং 30 থেকে 70 কেবির মধ্যে এটাকে তোমাকে রাখতে হবে। রেখে দিয়ে তোমাকে এটা আপডেট করে দিতে হবে। করে দিলে তোমার এখানে সব হয়ে যাবে। তুমি এবার এখানে কি করবে, তোমাকে এখানে দেখাবে প্রোফাইল অ্যান্ড ফটো সিগনেচার আপডেটেড সাকসেসফুলি। তুমি এখানে সেভ করবে, করে নেক্সট করে দেবে। নেক্সট করার পর তোমার কাছে চলে আসবে পোস্ট প্রেফারেন্স। এবার এখানেও তুমি কি করবে, এখানে প্লাসে ক্লিক করলে দেখলে কোন পোস্টটা তুমি প্রথমে দিতে চাও সেটা আগে ক্লিক করবে, করলে সেটা এখানে চলে আসবে। এরকমভাবে একটা করে প্রত্যেকটা প্লাসে ক্লিক করে দেবে, তোমার সবকটা এখানে চলে আসবে। যদি মনে করো যে আমার একটু ভুল হয়ে গেছে, আমি এই 1 নম্বরটাকে এখানে 4 নম্বরে আনতে চাই, এটাকে ধরে ড্র্যাগ করে টেনে আনলেও হবে, অথবা এটাকে কেটে দেবে, কেটে দিলে ওর যখনই কেটে দেবে সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর সেটাকে আবার অ্যাড করে নেবে সেই অনুযায়ী। তো এটা করা যাবে আর কি। এটার অপশান তোমাদের কাছে রয়েছে যে একবার করে দিলে আর করতে পারবো না এরকম ব্যাপার না, একবার করে দিলেও তোমরা করতে পারবে। তো যাই হোক, এখানে তোমরা পোস্ট প্রেফারেন্সগুলো দিয়ে দিলে কোনটা কীরকমভাবে পোস্ট প্রেফারেন্স থাকছে। দেখো আমি এখানে সবকটাই অ্যাড করে দিয়েছি। করার পরে আমাকে কি করতে হবে, এখানে আমাকে এই যেগুলো দেখো ফাঁকা জায়গায় আছে এগুলোকে সব ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করে দেবো, মানে টিক চেক বক্সগুলোতে চেক করে দেবো। দিয়ে এখানে আমার কি করব, এখানে ডেটটা অটোমেটিক উঠে আসবে, এখানে প্লেসটা তোমাকে একটু লিখে দিতে হবে, তোমার যেখানে বাড়ি সেই প্লেসটা লিখে দেবে। ঠিক আছে, তোমার হোম অ্যাড্রেসে যে তোমার ভিলেজ টাউন যেটা আছে সেটা লিখে দেবে। লিখে দেওয়ার পর এটাকে প্রিভিউ অ্যাপ্লিকেশান একবার করে নেবে। প্রিভিউ অ্যাপ্লিকেশান করে দেখে নেবে আগে তোমার সব কিছুটা ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তো ভালো, আর না হলে সেটাকে কি করবে, এডিট করে নেবে একবার। ওকে, এডিট করে নেওয়ার পরে যদি কিছু এডিট করার থাকে এডিট করে নেবে, আদারওয়াইজ এখানে চেক বক্সে ক্লিক করে সাবমিট করে দেবে। তো সাবমিট করে দেওয়ার পর তোমাদেরকে আরও একবার এখানে বলবে ফাইনাল, যে দেখো তুমি সাবমিট করছো, যে তুমি কিন্তু সাবমিট করার পর আর কোনো রকম চেঞ্জ করতে পারবে না। তাই যদি তোমার কিছু চেঞ্জ করার হয় চেঞ্জ করে নাও। তো তুমি এটা আরেকবার ভালো করে দেখে নিতে পারো ক্যান্সেল করে আগের জায়গাগুলো থেকে গিয়ে, আদারওয়াইজ সাবমিট করে দিলে তোমার একটা সাবমিট হয়ে যাবে। তারপর পে উইথ SBI পে করে দেবে, করে দিলেই তোমার 250 টাকা পেমেন্টের জন্য এখানে দেখাবে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক মেরে প্রসিডে চলে আসবে। এসে গেলেই তোমার এখানে কী বলে পেমেন্ট গেটওয়েতে চলে আসবে, যেখানে তুমি ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, SBI কর্পোরেট ক্রেডিট কার্ডস, UPI বিভিন্ন, পেটিএম, ফোনপে, গুগল পে যা খুশি ইউজ করে তুমি এখানে পেমেন্টটা করে দিতে পারো। পেমেন্ট করার পর সাবমিট করে দিলে ফাইনাল পেমেন্টটা হয়ে গেলেই তোমার কাছে চলে আসবে প্রিন্টের অপশান, দেখবে তোমার ফর্মটা ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি যারা যারা তোমাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তাদেরকেও আমি হেল্প করতে পারলাম। তারা কিভাবে করবে, পাসওয়ার্ড যদি ভুলে যাও সেটাও কিভাবে করবে সেটা বলে দিয়েছি, আর যারা একদম নতুন তারাও কিভাবে করবে সেটা বলে দিয়েছি। এবারে তোমাদের সবার মনে কিছু প্রশ্ন হয়তো আসবে, যেটা SC ST OBC এদেরকে নিয়ে। তো এই রিলেটেড তোমাদের যে ইস্যুগুলো দেখবে, আমি NTPC তোমাদের যখন ফর্ম ফিল আপ হয় তখন সেখানে আমি OBC ST SC তোমরা কোন থেকে কি সার্টিফিকেট আপডেট করতে হবে না হবে এই সমস্ত ব্যাপারটা ডিটেলসে আমি ওখানে বলে দিয়েছিলাম। ঠিক আছে, যে সেন্ট্রালাইজড ফরম্যাটে আপডেট করতে হবে নাকি যাদের কাছে স্টেটাস সার্টিফিকেট আছে সেটাই আপডেট করতে হবে। তো আমি সেটার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি, বা এখানে তোমাদের আই বাটনে আমি দিয়ে দেবো। ওই লিঙ্কটা তোমরা ওখান থেকে একবার গিয়ে দেখে নাও, তাহলে এই সার্টিফিকেটের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই পদ্ধতিটা দরকার হয় আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, দেখে নিয়ে ভালোভাবে ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করো। নামগুলো যেন ভুল না হয়, কেননা পরবর্তীতে এডিট করতে কিন্তু খুব সমস্যা হবে। এবং RRB তোমাদেরকে বলছে কিন্তু এডিট পরবর্তী ক্ষেত্রে সব ক্ষেত্রে করা যাবে না। তো আমরা এডিটের দিকে যাবই না, আমরা চেষ্টা করব ভালোভাবে মানে সুন্দরভাবে যেন কোনো জায়গায় ভুল না হয় সেভাবে যেন ফর্মটা ফিল আপ করি। তো এই পর্যন্তই থাকলো। যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে। আর বুলেট ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজ বা কোনো হেল্প দরকার হলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।